সকলকে প্রতিবাদ সভার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। উপস্থিত নওদা থানার পুলিশ প্রশাসনকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা গোঘাটা মোড়ে উপস্থিত হয়েছি কেন সবাই আমরা জানি। বেশ কয়েকদিন ধরে পশ্চিমবাংলার সদপুরের পানিহাটি গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের সাধারণ ঘরের মেয়ে, বাবা মা গর্বের সন্তান, জয়েন্টে পাশ করে মেডিকেল সায়েন্স নিয়ে আরজি কর কলেজে পড়াশোনা করছে। রাধা গোবিন্দ কর, আরজি কর শব্দটার পুরো অর্থ রাধা গোবিন্দ কর, বিখ্যাত ডাক্তার। আগে হসপিটালটির নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ, পরবর্তী সময়ে আরজি কর হসপিটাল বলেই খ্যাত। কি অপরাধ করেছিল মেয়েটি? একটা সাধারণ ঘরের মেয়ে, দ্বিতীয় বর্ষের মেডিকেল সায়েন্সের ছাত্রী, কর্মরত অবস্থায় অকথ্য নির্যাতন, ধর্ষণ করে তাকে শেষ করে দেওয়া হলো। এটাই কি বাংলার সংস্কৃতি? এটাই কি ডাক্তারবাবুদের কালচার হয়ে দাঁড়িয়েছে? এটাই কি পুলিশ প্রশাসনের আইপিসি সিআরপিসি ধারা বাদ দিয়ে বিএনএস ধারা প্রয়োগ করতে ভুল করছে? এটা আফসোসের বিষয়। ভারতীয় ন্যায় সংহিতা এই ধারাটা নতুন সরকার প্রয়োগ করেছে ভারতবর্ষের আইন ব্যবস্থার ক্ষেত্রে। আজকে সঞ্জয় রায়, কে সঞ্জয় রায়? ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিক ভলেন্টিয়ার। এই যে নওদা থানায় আমি যখন সভাপতি ছিলাম, এই সিভিক পুলিশগুলো আছে সব ভলেন্টিয়ার। এদের সম্বন্ধে বলার কিছু নেই। বলার বলতে সঞ্জয় রায়কেই বলবো, বিখ্যাত ক্রিমিনাল, যার 4টে বউ, লাস্ট স্ট্রিম ক্যান্সার আক্রান্ত, তাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একটার পর একটা মেয়েকে বিয়ে করেছে আর পরিত্যাগ করেছে। এই হচ্ছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে কলকাতা পুলিশে স্টিকার লাগানো মোটর সাইকেল নিয়ে ডাক্তারদেরকে হাত করে হসপিটালে দালালি করে, পেশেন্ট পার্টির সঙ্গে দালালি করে, ডাক্তার দেখানোর সুবিধা পাওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। এই হচ্ছে সঞ্জয় রায়। এবার আমাদের প্রশ্ন, পশ্চিমবাংলার সরকারকে, সত্যিই কি সঞ্জয় রায় দোষী? মাননীয় মুখ্যমন্ত্রী বললেন দোষীকে ফাঁসি দিতে হবে। কদিন পরেই বললেন দোষীদেরকে ফাঁসি শাস্তি চাই। কার বিরুদ্ধে শাস্তি চাইছেন? বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আপনি নিজে, স্বাস্থ্যমন্ত্রী নিজে। কার বিরুদ্ধে ফাঁসি চাইছেন? প্রশাসনে থেকে ফাঁসি চাওয়া যায়? ফাঁসি হচ্ছে বিচার ব্যবস্থা। বিচারক যদি ফাঁসির আদেশ দেয়, সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যদি ফাঁসির আদেশ বহাল রাখে, তবেই ফাঁসি হবে। আমরা যতই ছাগলের মতো গাধা গাধা করি না কেন, কখনোই ফাঁসি হবে না। রাজনৈতিক ইস্যু মোড় ঘুরে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তাসটা খেলতে চাইলেন। কে? সঞ্জীব দত্ত, বিখ্যাত কুখ্যাত ক্রিমিনাল ডাক্তার সমাজের। আজকে দেখুন সিবিআই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার অজুহাতে হয়তো গ্রেফতার করবে। আজকে কি করেছেন? স্বাস্থ্য দপ্তরে কোটি কোটি টাকা 20% কাটমানি নিয়ে বরাদ দিয়েছেন। বাংলাদেশে স্যালাইন, গ্লাভস, সিরিঞ্জ পাচার করেছেন।
কি করেছেন? বেনামে টেন্ডার পায়ে দিয়ে টাকা লুটপাট করেছে, একটার পর এক দুর্নীতি করেছে। এত বড় মাথা কার হাত? তৃণমূল ছাত্র পরিষদের হাত আছে। তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর কাণ্ডের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে আছে, সেটা প্রমাণ হচ্ছে দু একদিনের মধ্যে। কি অপরাধ? অভয়া তিলোত্তমা কাদম্বিনী কি অপরাধ করেছে? তাকে পৃথিবী থেকে চলে যেতে হল। তার স্বপ্ন ছিল তার বাবা মার স্বপ্ন পূরণ করবে, চিকিৎসা পরিষেবার মধ্যে থেকে মানুষের পরিষেবা দেবে। আরে হসপিটাল মানে কি সেটাই তো ডাক্তাররা জানে না। হসপিটাল মানে সুন্দর জীবন, মানুষকে সুস্থ করে, অসুস্থ মানুষকে সুস্থ করে সুন্দর জীবনে ফিরিয়ে দেয় ডাক্তারি পরিষেবা দিয়ে। আর সেই ডাক্তারকে পশ্চিমবাংলার সিভিক ভলেন্টিয়ার্সের সহকর্মী তাকে অকথ্য নির্যাতন করে, ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। আজ অব্দি তার কিনারা নেই। সিবিআই তথ্য পাচ্ছে না, কি করে কিনারা হবে? ডাক্তাররা প্রশ্ন ছুড়েছে সিবিআই কে, আমরা কিছু পেলাম না কেন আজ অব্দি জানতে? তথ্য লোপাট হয়েছে। তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা, সারা দেশ, সারা বিশ্ব আন্দোলিত। ইংরেজদের সঙ্গে দেশ, ভারতবর্ষের মানুষ যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে ৭৭ বছরে পশ্চিমবাংলা, ভারতের মানুষ কোনোদিন এত বড় আন্দোলন দেখতে পাইনি। এটা আমাদের গর্ব, জীবদ্দশায় আমরা দেখতে পেলাম। বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে? মমতা ব্যানার্জি সরকার সম্বন্ধে অসন্তুষ্ট। ওপরতলার আমলাদেরকে দ্রুত সরিয়ে দিতে হবে। এতে সরকারের ভাবমূর্তি একদিকে নষ্ট হচ্ছে, আর একদিকে দলের। আমার কথা না, দ্বিতীয় ব্যক্তির কথা পশ্চিমবাংলায়। তাই বলতে চাই, ২৭ তারিখে ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের ডাক কলকাতায় নবান্ন অভিযান শান্তিপূর্ণভাবে হোক। বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারে না। নবান্ন অভিযানে ২০০০ পুলিশ, ৫০০ ঊর্ধ্বতন দপ্তরে পুলিশ আধিকারিকদেরকে নিয়োগ করছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ২৯ তারিখে কলকাতা চলো ডাক দিয়েছেন আরজিকর কাণ্ড। দুঃখ লাগে, সংশয় হয়। Truth can only be discovered in the marketplace of ideas through freely expressed advisory. কষ্ট এইটাই, সত্যকে খুঁজে বার করতে গেলে শুধুমাত্র প্রতিবাদীদের উচ্চারিত স্বাধীন মতামতের প্রয়োজন। ১৮ বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময়কালে বাংলার মানুষকে ভোট দিতে দেয়নি। স্বজন পোষণের দুর্নীতিতে ভরে গেছে বাংলা। মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এই বাংলার মুখ্যমন্ত্রী সময়কালে গণতান্ত্রিক অধিকার খর্ব করে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা বলেছিলাম রেশনে চুরি হয়েছে, ধরা পড়েছে। শিক্ষা শেষ করেছে বাংলার মুখ্যমন্ত্রী। বলেছিলাম স্বাস্থ্যতে দুর্নীতি আছে, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই যে পুলিশ বাবুরা চাকরি করছেন, কিছুদিন আগে হোমগার্ড WPP পরীক্ষা হয়েছে, তাতেও দুর্নীতি হয়েছে। আগাম বলে দিলাম, বড় দপ্তরে দুর্নীতি হয়েছে। এমন কোন দপ্তর নয় যে পশ্চিমবাংলার দুর্নীতির বাইরে আছে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। কে মুখ্যমন্ত্রী আমি বলতে চাই না। দায় স্বীকার করবে না স্বাস্থ্যমন্ত্রী?
দায় স্বীকার করবে না পুলিশ মন্ত্রী? 10টা 15